কেউ যদি আর সংসারের দিকে চোখ দেয় আইনা হেতে চোখ একদম গুট্টা উঠাইলাম আই নোয়া খালি মাইয়া আর লগে কিন্তু বাঙ্গা দিলে চলতো না। চাচি আম্মা, এই চাচি আম্মা, আপনার বউর বাড়ি পাঠাইছেন কি ঝগড়া করার লাগি আমার লাগে? মুখ সামলে কথা হবে কিন্তু। আরে কারো যদি কথা বলতে হয় তাহলে আইন লাগে বলতে পারে না, আর শাশুড়িটাকে কিল্লাই সাহস নাই না? বৌমা তোমরা এটা কি শুরু করলা? হ্যাঁ, এই বাড়ির কি একটা মান সম্মান নাই কা? মানুষজন শুনলে পরে কি কইব? আচ্ছা আইছিলা কথা বলতেছি, মানুষ কি কইব? হেতির লগে যখন 2 দিন পরে আন্নের পোলা যে প্রেম করতেছে পীড়িত করতেছে, মানুষ জানলে আন্নের চেহারা থাকবো কোথাও মুখ গাইতে পারবেন সমাজে? ও বৌমা কি করবো এখন আমি? এখনো সময় আছে, নিজের সংসার যদি বাঁচাইতে চান, নিজের পোলার সংসার যদি বাঁচাইতে চান, যান এই মহিলারে এখনই থামান থামান। বৌমা বৌমা তোমার মনের মধ্যে কি আছে আমি কিচ্ছু জানি না। তোমার 2টা হাতে ধরে আমি মিনতি করতেছি, তুমি আমার এই সমস্যা থেকে মুক্তি দাও, মুক্তি দাও। চাচি আম্মা, সমস্যা আমার মধ্যে না, সমস্যা আপনার বউয়ের মধ্যে। ওর মাথায় এটা ঘুরায় লাইছে যে আমার আর মফিজের মধ্যে একটা সম্পর্কটা ইটিস পিটিস আছে। এগুলো তো কিছু নাই, ওর মাথায় সমস্যা হয়েছে, যার মাথা দেখান। শোন মা, অযথাকারী সন্দেহ করা ঠিক না, এতে তোমাকে সংসারের ক্ষতি হইব, বুঝো না কেন? আম্মা আন্নে যে বুড়া হইছেন, কি বাতে বুড়া হইছেন? আন্নের কি বুদ্ধি শুদ্ধি সব হাঁটুর নিচে? কি বলতেছেন? হেতি আন্নেরে যা শিখাই দিল, আন্নে এখানে এসে বমি করতেছে আর সামনে। হ্যাঁ, আন্নে বুঝতেছেন না সংসারের মধ্যে কি অশান্তি লাগাই দিছে এই বেরি? হেতিরে বলেন আর স্বামীর দিকে যাতে হেতি কোন নজর না দেয়। আই অনেক সহ্য করছি, আর কিন্তু সহ্য করতাম না। হেতিরে কোন বাবা তুমি আপনি ওদিকে যান, ওদিকে যাবো। হ্যাঁ ওদিকে যান, যা মতে করে। খানা হইতে গেলে হেতিরে খাওয়াতে বলছেন মা। আপনি কেন যাবেন? আমি জানি না। ওদিকে যান, আর কাছে গেলে হেতির কাছে বলছি না। হ্যাঁ, হেতির কাছে যান। ওর কাছে যান। যা, মতে করে দিয়া। আমার মাথাটা জানি কেমন করতেছে। আম্মা, আরে আম্মা আম্মা আম্মা, হাই হাই আম্মা, আম্মা গো, আম্মা। বুঝলি, তুমি কি আমার মারে অপমান করছো? তুমি আমার মার সাথে বাজে ব্যবহার করছো? আই আন্ডার মাল লগে বাজে ব্যবহার করছি, কিলে কি হইছে? কোন সাহসে তুমি আমার মারে অপমান করছো? এই সাহস তুমি কোথা থেকে পাইছো? তুই আরে মাফ করি দাও। এই কি মনে করছস? এনে আই আন্নের কাছে মাপ চামু না? ওরে আমার তেলা বোকা রে। হ্যাঁ হ্যাঁ, পাখির ডানার মতো জাপটাইতেছেন কিল্লাই? কইছি আই আন্নের মার অপমান করছি, এখন কি ঘাট ধাক্কা দিয়ে আরে বাই করে দিবেন? মারবেন আর না রে? এই কি করবি তুই? আরে কি করবি? হ্যাঁ না মানে বলতেছিলাম কি, আমার তো বয়স হচ্ছে, মুরব্বী মানুষ, এরকম করে কথা না বললেও পারতা, কষ্ট না দিলেও পারতা। আন্নের মার লেগে কষ্ট লাগে, কিন্তু আই কি আই আন্নের বউ না? আর লেগে কি আন্নের কষ্ট লাগে না? লাগে লাগে লাগে। অন্য বেডি নিজের স্বামীর দিকে যখন কোন নজরে তাকায় তখন যে কতটা কষ্ট লাগে, হ্যাঁ এটা তো আন্নে বুঝতেন না, এটা আই বুঝি। আন্নের মা আর কথা বিশ্বাস করে না, হেতির কথা বিশ্বাস করে। আন্নে হেতির কথা বিশ্বাস করে না, আর কথা বিশ্বাস করে। তো আই কি করতাম? আই আন্নের মারে কি অপমান করতাম না, তো পূজা করতাম। না না আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মন করছো সেটাই করছো। এখন কলারটা ছাড়ো না, বোতামটা যদি ছিঁড়ে যায় শার্টটা তো নষ্ট হয়ে যাবো, আমার তো সর্বনাশ হয়ে যাবো গা। আচ্ছা হ্যাঁ, শার্টের বুতাম ছিঁড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আর আন্নে যে বাবির লগে মিলিয়ে আর জীবনটা নষ্ট করতেছেন, এটা কিছু যায় না। এইটা তুমি এই শোনো, আসলে তুমি রাগ করো না, আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বলি, তাইলে তুমি বুঝবা। মানে হচ্ছে কি, গোলাপি ভাবি উনি আমার বিয়ের আগে থেকে ভালোবাসে, আদর করে, মানে এর মধ্যে কোনো মানে খারাপ কিছু নাই। তোর বিয়ার আগে তোর হেটি তোরে ভালোবাসে, হ্যাঁ এমন আদর করে? আয় হায় হায়, এটা কি আরে বিয়া করছিস কিল্লাই? হেতিরে বিয়া করতে তুই? হ্যাঁ আয় হায়, তুই আর জীবনটা নষ্ট করে দিছিস। এটা তুই কেনে করছিস রে? আরে বিয়ার আগে হেতির লগে তোর জানা না মা তুই বলছিস, মা তুই বলছো হেতি তোরে বিয়ার আগে তোর ভালোবাসতো। আরে তুই বললাম তুই কি হ্যাঁ, জুতার বাড়ি এখন পর্যন্ত তোর গালে হরে না, এইটা ছাড়তো না। কি দেওরা এমন করে দৌড়ে আসতেছো কেন? বউ কি দৌড়ানি নিয়ে দিছে? ভাবি ফালতু কথা বলবা না কিন্তু। পালাইতেছি মানে তোমার কথার অর্থ হইলো কি আমি বউরে ভয় পাই না? জীবনও না, আমি বউরে ভয় পাই না। আহারে, তোমার চোখে মুখে তো ভয় একদম না। খানা চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি বউরে একদমও ভয় পাও না।
একদম না। আচ্ছা কও তো দেওরা, তুমি পালাইতেছিলে কি লেগা? ও কি মারার লেগা দৌড়ানি দিছে? না না না, তো বউ ধরে নিয়ে দিব কেন? আসলে হয়েছে কি, ওই রাতের বেলা না আমার ঘুম হয় না, রাতে ছটফট ছটফট করে ঘুমায় না। হের লেগে ভাবতেছি ঘুম যেহেতু আসতেছে না, একটু দৌড়াদৌড়ি করে এক্সারসাইজ করে মানে একটু যদি ক্লান্ত হই, ঘাম টাম ঝরাই, তাইলে মনে হয় রাতে একটু ঘুম আয় আর কি। এর লেগে আমি একটু দৌড়াদৌড়ি করতেছি। শোনো, তোমার এই দৌড় থামানির আমার কাছে একটা ওষুধ আছে। হ্যাঁ, কোনো ওষুধ লাগবে না, তোমার কোনো ওষুধ আমার লাগবে না। তুমি কি ওষুধের কথা বলতেছো আমি বুঝছি, এটা আমার বউর কাছেও আছে। দেখো ভাবি, তুমি আমার রাস্তা থেকে সইরা খাড়াও। তোমার লোকে যদি কথা বলি না, আমার কিন্তু বিপদ বাড়বো। আমি কোনো বিপদে পড়তে চাই না। আর কতদিন বউর আসল ধরে এরকম ঘুরতে থাকবে? হ্যাঁ, এখন একটা পুরুষের মতন পুরুষ হও। দেখো ভাবি, তুমি কিন্তু আমার অপমান করতেছো, আমার গায়ে লাগতেছে, কিন্তু হিট লাগতেছে। এইভাবে কথা বলবো না, এইভাবে কথা বললে কিন্তু আমার মানে আমার খারাপ লাগে, সেটা তুমি বুঝতেছো না। আচ্ছা আমার একটা উত্তর দাও তো, তোমার কি মনে হয় আমি কি তোমার লগে ভাব সাব মিলাই ভালোবাসা করি? এগুলা করতে চাইলে তো আমি বিয়ার আগেই করতে পারতাম, এখন কি লেখা করবো কও? তুমি তোমার বউর কথা শুই না এরকম আমার ভুল বুঝতেছো? এগুলো আমি জানি না, এত কথা কইতে পারবো না আমি। তুমি একটা মেরুদণ্ডহীন পুরুষ, তোমার বউর কথা অগ্রাহ্য করতে না পাইরা তুমি আমারে ভুল বুঝতেছো। শোনো, একটা মেরুদণ্ডহীন পুরুষ হও না, মেরুদণ্ড বলা পুরুষ হও। কি কইলে তুমি? কি কইলা? আমি আমি মেরুদণ্ডহীন পুরুষ? অবশ্যই বলছি, বলবো না কিসের জন্য? তুমি দিনে 4 বেলা বোর হাতে বটি ঝাড়ু এগুলো দৌড়ানি খাও, একটা ভালো পুরুষ হও। শোনো, আগে মেরুদণ্ডটা শক্ত করো। মেরুদণ্ড শক্ত করলে তোমার বউ তোমার উপরে এরকম আর নির্যাতন করতে পারবো না। আর আমার তোমার মাঝখানে যে সম্পর্ক, এটা নিয়ে কেউ কোনো খারাপ কথাও কইতে পারবো না। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তুমি আর মা তো একই। মাও কয় আমি নাকি মেরুদণ্ডহীন পুরুষ, তুমিও বলতেছো আমি মেরুদণ্ডহীন পুরুষ। আমি তো বুঝতেছি না, আমার তো মেরুদণ্ড আছে। এই যে দেখো, আমার মেরুদণ্ড তো সোজাই আছে, কোন দিক দিয়ে আমি মেরুদণ্ডহীন এটাই তো বুঝতেছি না। আসলে হয়েছে কি, একটা বিষয় আমি ক্লিয়ার, তুমিও আমার শত্রু, আমার মাও আমার শত্রু। তোমরা দুইজন আমাকে ভালো চাও না, তোমরা আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো, এটা আমি পরিষ্কার। কি কইলা? আমি তোমার নিয়ে ষড়যন্ত্র করি? আমি ষড়যন্ত্র করতেছি? অবশ্যই করো, অবশ্যই করো। চলো তোমার দেখাবো আমি তোমার ষড়যন্ত্র লগে আমি করতেছি। গিয়ে কি বিপদে পড়বো নাকি? তুমি যাও তো ভাবি আমার সামনে থেকে। এমনি আমি দৌড়াই দিছি, আমার দৌড়াইতে দাও। তুমি যাইবা না মানে তোমার বড়টা যাইবো। চলো আমার লগে, আরে এক্ষুনি চলো।